নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি রুই মাছের একটি অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভীষণই টেস্টি একটা রেসিপি, আর এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না। আজকের আমার রেসিপি টমেটো পোস্ত রুই। রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। টমেটো পোস্ত রুই বানানোর জন্য প্রথমে আমি রুই মাছগুলোকে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। এখানে অল্প পরিমাণে লবণ হলুদ অ্যাড করেছি আর সাথে দিয়েছি 2 চামচের মতো সর্ষের তেল। এভাবে মাছটা ম্যারিনেট করে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে এবার এই রেসিপির যে মেন উপকরণ সেটা নিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ একদম ভর্তি করে পোস্ত। এখানে আমার বাটা মশলা হিসেবে শুধু পোস্তই লাগবে, আর কিছু লাগবে না। আপনারা পোস্তটা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে আমি যেহেতু সিলে বেটে নেব তাই জন্য পোস্তটাকে আর আগে থেকে জলে ভিজিয়ে রাখছি না। এবারে মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে একে একে মাছের পিসগুলোকে দিয়ে এপিট ওপিট লাল করে ভেজে নেব। আমি এখানে রুই মাছ দিয়ে বানাচ্ছি রেসিপিটা, আপনারা চাইলে কাতলা মাছ বা ভেটকি মাছ দিয়েও বানিয়ে নিতে পারেন। যেহেতু রেসিপিটার মধ্যে পোস্তর পাশাপাশি টমেটো ব্যবহার করতে হবে, সেই জন্য আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। রেসিপিটা যাতে খুব বেশি টক না হয়ে যায় তাই জন্য আমি কিন্তু ভেতরের এই বীজগুলো ফেলে দেব। আপনারা যে কোনো রেসিপিতে যদি একটু বেশি করে গ্রেভি বানাতে চান তাহলে টমেটোর বীজগুলো ফেলে দিয়ে বাকি অংশটুকু নিয়ে নেবেন, তাহলে রান্নাটা খুব একটা টক হবে না। এবার টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু বেটে নিতেও পারেন টমেটো, তবে একটু ভালো করে সময় দিয়ে রান্না করলে কিন্তু টমেটোগুলো একদমই গলে যাবে। সে নিয়ে কোনো গ্রেভি বানানোর ক্ষেত্রে অসুবিধেই হবে না। টমেটোগুলো কেটে নিয়েছি, আর আমি কিন্তু আগে থেকে এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম। এখানে একটা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজে নিয়েছিলাম, সেটিকে স্লাইস করে কেটে নিয়েছি একদম পাতলা করে, যাতে এটিও রান্না করার সাথে সাথে গলে যায়। অপরদিকে দেখুন আমার এখানে মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো কালো জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। 20 থেকে 30 সেকেন্ডের জন্য ফোড়নটা আমি ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কাটা পেঁয়াজটা। পেঁয়াজটাকে তাড়াতাড়ি গলিয়ে নেওয়ার জন্য আপনারা চাইলে শুরুতেই একটু লবণ মিশিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু পেঁয়াজটা ভাজার সাথে সাথে একদম নরম হয়ে যাবে। পেঁয়াজটা একটু সময় ধরে আমি ভেজে নিচ্ছি যাতে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেব। আমি এই পর্যায়ে এর মধ্যে একটু লবণ অ্যাড করব, তার জন্য আমি এর মধ্যে 1/4 টিস্পুনের মতো লবণ দিচ্ছি। এতে কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোগুলোকে আরও তাড়াতাড়ি নরম করার জন্য আমি এই পর্যায়ে কিন্তু একটু ঢাকাও দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে। এভাবে ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি গলে যায়। 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর আবার ঢাকাটা সরিয়ে নিয়ে মশলাটা আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টমেটো আর পেঁয়াজটা বেশ ভালো মতোই নরম হয়ে গেছে আর গলেও গেছে। এই পর্যায়ে এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। যে কোনো রেসিপিতে পোস্তটা ব্যবহার করলে চেষ্টা করবেন পোস্তটাকে শিলেই বেটে নেওয়ার, তাহলে কিন্তু পোস্তটা একদমই মিহি করে বাটা হয়, কোনো রকম দানা থাকে না ওর মধ্যে। পোস্তটা দিয়ে 2 মিনিটের মতো কিন্তু ভেজে নিতে হবে মশলার সাথে, নাহলে পোস্তর একটা কাঁচা গন্ধ থেকে যায়। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি ভালো করে পোস্তটা ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লবণ আর সামান্য পরিমাণে চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্সের জন্য অ্যাড করলাম, আপনারা চাইলে স্কিপ করতেও পারেন। এবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলাটা আরও 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব।
ব্যাস মশলা আমার এখানে ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখানে যেরকম পরিমাণে আপনারা গ্রেভি রাখতে চান সেই হিসেবেই জলটা ব্যবহার করবেন। আচ্ছা বন্ধুরা, আমি এখানে একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু টমেটোটা ভাজার সময় ওর মধ্যে কিছুটা পরিমাণে লবণ অ্যাড করেছিলাম, সেই জন্য গ্রেভিতে আর লবণ অ্যাড করিনি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে স্বাদ অনুসারে লবণটা অ্যাড করে নিতে পারেন। গ্রেভিটা আমি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। গ্রেভি ফুটে যাওয়ার পর ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। মাছগুলোকে দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মাছগুলোকে গ্রেভির মধ্যে উল্টে পাল্টে দিয়ে একটু ঢাকা দিয়েও আমি রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে, যাতে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর গ্রেভির জলটাও যেন খুব বেশি শুকিয়ে না যায়। ওই ধরুন 30 থেকে 40 সেকেন্ডের জন্যই ঢাকা দিয়ে রাখবো, বেশিক্ষণ ঢাকা দেব না, তাহলে মাছগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। আমার এখানে টমেটো পোস্ত রুই প্রায় তৈরি হয়ে এসেছে। মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিয়ে আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। আমি যে কোনো পোস্তর রেসিপি বানালে কিন্তু শেষের দিকে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করি, এতে কিন্তু একটা ঝাঁঝালো ফ্লেভার থাকে। সর্ষের তেলটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করেও দেওয়া যেতে পারে, তবে আমি একদম শেষেই অ্যাড করছি। তেলটা দেওয়ার পর আর আমি কিন্তু মেশাবো না। ব্যাস আমার এখানে রান্না একদম কমপ্লিট। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টিং টাইমে রাখবো। আজকের এই মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এভাবে কিন্তু দুপুরবেলা গরম ভাতের সাথে রুই মাছের এই রেসিপিটা ট্রাই করতে পারেন, ভীষণই টেস্টি লাগে খেতে। আর দেখতেই পেলেন উপকরণ কিন্তু খুব একটা বেশি লাগে না, একদম কম উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো এরকমই নতুন একটা রেসিপি নিয়ে।